আলতু মিয়ার ফালতু বয়ান, হালকা কথা বুকে ব্যথা। আমার কথা শুনি কেউ কেউ বুকে ব্যথা পাইতে পারেন, মনে কষ্ট পাইতে পারেন, কিন্তু কিছু করণের নাই। সত্য কথা, ন্যায্য কথা বলতে ফট করে বলি ফেলি, বুঝছেননি? এখন কথা আছে না, নিজের ভালো পাগলও বুঝে। কিন্তু জাতি হিসাবে আমাদের অবস্থা এখন এমন এক পর্যায়ে চলে যেতেছে, বুঝছেননি? আমরা নিজেদের ভালো বুঝতেছি না। দুই একজন যদি ভালো বুঝি, যদি দুই সেটা কথাও কয়, আমরা পারি না তারে অপমান অপদস্থ করি, সমাজের আস্থা করে নিক্ষেপ করার জন্য আর কি। তো ঘটনাটা বলি, যে কারণে আমি একটু সেতিয়েছি আর কি। আজকে মেজাজটা একটু খরাই আছে, বুঝছেননি? সয়াবিন তেল নিয়ে একটা হঠাৎ করে ঢাকা শহরে ক্রাইসিস দেখা দিছে। তার ঘরের মধ্যে এখন অনুষ্ঠান, আর সয়াবিন তেলের দরকার, বুঝছেননি? তাই সয়াবিন তেল খুঁজতে যাই, ওমা এই মিরপুর ফাইকপাড়া এলাকার মধ্যে কোথাও সয়াবিন তেল নাই। খুঁজতে 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 আমি গেলাম মিরপুর 1 নম্বর কাঁচা বাজার, ভাবলাম নিয়ে নে, অনেক মুদি দোকান, অনেক বেশি তেল আছে। ওমা সেখানে রীতিমতো মনে কথা পাবলিসিটি করে খুঁজি 1 লিটার তেল খুঁজে পাই না। পরে এক ভদ্রলোক মায়া করে 2 লিটার তেল দিল। আমি সেই তেলটা হাতে পেয়ে এত আনন্দিত হয়েছিলাম, মনে করেন যে মানে দিক বিদিক জ্ঞান হারায় মনে করেন যে ওই মাছের বাজারে গিয়ে মনে করেন যে একটা কন্টেন্ট বানাই ফেলছি। এই কন্টেন্টটা করণের পরে, বুঝছেন, মানছি আর ফেসবুকের মধ্যে নানা রকম উল্টা পাল্টা কমেন্ট করি, গালি গালাজ করে ভরে ফেলাইছে, বুঝছেন? স্বৈরাচারের নাকি দোষর, আমি নাকি দালাল, ইটা সিটা। হ্যাঁ, আমার কিছু ঘনিষ্ঠ বন্ধু পর্যন্ত, বুঝছেন নি, আর কমেন্ট করছি যে এর আগে যে সরকার আসলে শেখ হাসিনা সরকার, তখন কেন আমি এইসব কথা বলি না? আমার তখন বলতে ইচ্ছে করছে যে তোরা মনে চোখ থাকি তো অন্তরে ভাইয়া, আমার ফেসবুকের পেজে ঢুকি, ভালো করে চেক করিস। যখন আলুর দাম বাড়ছিল, এই তুমি আর ফালতু বিজ্ঞানের প্রতিবাদ করছি, ভিডিও করে স্যাটায়ার ভিডিও করছি। তেলের দাম যখন বাড়ছিল, হানির দাম যখন বাড়ছিল, ফুটপাথ যখন দখলে যেতেছে, তখন আমি স্যাটার করে ভিডিও করছি। তখনকার সময়ে এই সামাজিক অসঙ্গতির কথা বলতে গিয়া আমি নানা রকম থ্রেটও খাইছি। এটা ন্যায্য কথা, সত্য কথা বলতে বলে ফেলছি। আমি তো ভয় পাই না সত্য কথা বলতে, আজও সত্য কথা বলতেছি। যারা দল কানা, তারা কেবল মানছে এটা এরকম করে অ্যাটাক করতে পারে। আমার মোবাইল ভালো করে ঘাড়ি চাইব, আমার পেজের সব কন্টেন্ট ঘাড়ি চাইব, কোন কোন বিষয়ে আমি কথা বলছি এবং বলি। সয়াবিন তেল খুঁজে পাওয়া যাচ্ছে না, এই কথা আমি বলছি, এটা আমার অন্যায়। আর যে সিন্ডিকেট হইলো, যে এটা সয়াবিন খুঁজে পাওয়া গেল না, ওই ভাবার কারণ কোনো কথা নাই। কেউ তোমরা কিছু করলে, আমি কইছি আমার অন্যায় গেছে গা। এই সিন্ডিকেট দেশকে আগাইতেছ হ্যাঁ। যারা এই যে দ্রব্যমূল্য ঊর্ধ্বগতি, এই যে সিন্ডিকেট জিনিসপত্র পাওয়া যাবে, সব শতানের বাচ্চারা ধরিয়ে কন্যা বুঝছেন মিথ্যারা ভাঙিয়ে দেওয়ানো উচিত। জাতি হিসেবে সবার এটা দায়িত্ব। কিন্তু আমরা যখন এই দায়িত্ব এটা পালন করতাম না, এই দেশের এই জাতির জীবনে অনেক অন্ধকার আছে, বুঝছেন? মাঝে মধ্যে যখন সবাই বলে, অনেক স্বপ্নের কথা বলে, এই দেশ লই অনেক স্বপ্নের কথা কয় আর কি, যে এই দেশে অনেক সোনার দেশ হবে, এই হবে। আমার মাঝে মধ্যে আমার হাসিও লাগে, বুঝছেন? আঙ্গ জাতি হিসেবে আঙ্গ যে 14 রকম মেধা, 14 রকম চিন্তা, 14 রকম বুদ্ধি, এই জাতি কেমন সামনের দিকে আগাবে, এটা আমার মাথায় ধরে না। যেটা বলতেছি আর কি, যারা না জানি না শুনি কথা বলেন আর কি, একটু হিসাব করে কথাবার্তা বললেন, বুঝছেন নি? ফাইলে যখন যেটা হয় অসঙ্গতি, সাহস করি, দায়িত্ব মনে করি, দেশের প্রতি প্রেম অনুভব করি, 2 কথা বলেন। যদি মানুষ একটু সচেতন হয় আর কি, যদি একটু লোকশিক্ষা হয় আর কি, যেটা আপনার কাছে ন্যায্য মনে হইব, সেই ন্যায্য কথাটা বলার চেষ্টা করবে। তো যাই হোক, সেই ন্যায্য কথা বলার একটা শপথ আমরা সবাই মিলে গ্রহণ করি, ঠিক আছে? তাহলে দেখবেন একদিন সত্যি সত্যি এই বাংলাদেশ সোনার বাংলায় পরিণত হইব, বুঝছেন? তো সবাই ভালো থাকেন, মনে কষ্ট নিয়ে না, আবার দেখা হইব অন্য কোনো বিষয় নিয়ে। যখন জেনে থাকবেন, নিরাপদ থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন, সুন্দর চিন্তা করবেন। আল্লাহ হাফেজ।